নমস্কার বন্ধুরা, চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটা দেখতেই পাচ্ছ, বেগুন আলু দিয়ে বাটা মাছের হালকা ঝোল। তো এখানে দেখো আমি 5 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি, একটা ফুলই মাছ, কিছু মৌরলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা আমাদের বাড়ির পুকুরের মাছ। তো মাছটা আমি সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি। আর মাছ রান্না করার জন্য দেখো এখানে আমি আলু আর বেগুন নিয়েছি। বেগুনগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর আলুটা হালকা করে কেটে নিয়েছি। তো মশলার জন্য দেখো এখানে পেঁয়াজ নিয়েছি, বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর অল্প একটু আদার কুচি নিয়েছি। এখানে আমি বেশি মশলা ব্যবহার করবো না রান্নায়, যেহেতু হালকা পাতলা রান্না হবে, সেখানে খুব অল্প মশলায় রান্নাটা হবে। তো দেখো মাছগুলো এবার আমি হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের, ফোনে বা ক্যামেরায় ভিডিওটায় দেখতে খুব ছোটো মনে হচ্ছে, কিন্তু যথেষ্ট বড় সাইজের মাছ। তো আমার হলুদ মাখানো হয়ে গিয়েছে মাছে, আর কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার খুন্তি দিয়ে আমি এদিক ওদিক করে একটু নেড়ে নেব। তো তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। তোমরাও একবার এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে দুপুরবেলার সাজে বা রাত্রেবেলায় ভাতের পাতে যদি এরকম তরকারি থাকে হালকা পাতলা, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবসময় তো মশলা দিয়ে আমরা খাই, মাঝে মধ্যে এরকম হলেও কিন্তু মন্দ হয় না। তো যাই হোক, মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গিয়েছে, আমি সেগুলো নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার তেলে আমি দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। খুবই কম মশলায় রান্না হবে। পেঁয়াজগুলো একটু দেখো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার পাকা রসুন আমি থেতো করে ওটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো, মশলাগুলো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। মশলাগুলো আমার একরকম হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি এখন দেবো না, বেগুনটা আলুর সাথে প্রথম থেকেই দিলে কী হবে, বেগুনটা গলে যাবে। সেই কারণে আমি আগে আলুটা দিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ কষাই করে নেব। একটু হয়ে আসলে তারপরে আমি বেগুনটা দেবো। তো আমার দেখো আলুটা একটু কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি দেখো এবার ওতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আলুটা একটু এরকমভাবে নাড়াচাড়া করতে করতে একটু যখন সেদ্ধ মতো হয়ে আসবে, তখনই বেগুনটা দেবো। তার আগে বেগুন দেবো না, কেননা বেগুন দিলে আর একটু তেলও দিয়ে দিলাম, কেননা তখন মাছ ভাজা তেলে আমার অল্পই ছিল, কড়াইতে লেগেছিলো, সেই কারণে অল্প একটু তেল দিলাম। এবার আলুটা একটু সেদ্ধ মতো হয়ে গেলে বেগুনটা দিলে কী হবে, বেগুনটা অতটা গলবে না, কিন্তু প্রথম থেকে দিলে বেগুনটা গলে যাবে, সেই কারণে একটু পরেই আমি দিচ্ছি। তো দেখো এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেবো। এরকমভাবে কষাই করতে থাকতে হবে, বেশ 5-7 মিনিট কষাই করতে হবে। তারপর আমি ঢেকে রেখেছিলাম, তারপর ঢেকে রাখার পরে দেখো হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারো, বা শুকনো লঙ্কা দিয়েও রান্না করতে পারো। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি এরকম 5-7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে দেখো আমার প্রায় কষাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর কষাই হয়েছে। তো এরকম একটা পর্যায়ে এসে আমি জল দিয়ে দিলাম। আর খুব যে ঝোল বা খুব যে মাখো এরকম না, একটা মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে তরকারিটা। তো দেখো তরকারি জলটা দেওয়ার পরে খুব সুন্দর ফুট এসে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এরকম 5-7 মিনিট মতো আবার ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খোলার পরে আমি আবার দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যদি একটু গরম মশলা দিতে চাও দিতে পারো, আমি আর দিইনি, আমি একটু জিরের গুঁড়োই শুধু দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
ধন্যবাদ।